अखण्डमण्डलधरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो नमः। अजानुलम्बितभुजकनकावदतो सङ्कीर्तनैकपितकरकमलायताक्ष विशम्भरद्विजपरयुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। मञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सकलवैष्णवेभ्यो नमो नमो। नमो तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरि वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशिष्क्लेशनाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नारायण नमस्कृत्य नरो वैष्णव नरोत्तमो देवीं सरस्वती ततो जयी मुदिराय। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणकारणं यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृज्यमहम्। परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच। हरिर्नाम हरिर्नामैव केवलं कलो नस्त्यब्ब गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मबलि ब्रह्म विद्याति संध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंद भवग्नि भांति नाशिनी वेदत्रयी परानंदा तत्तो ज्ञान मंजरी। जय जय राधे श्याम जय जय राधे श्याम जय जय राधे श्याम। जय निताई गौर हरि बोल। सर्व साधु गुरु वैष्णव चरणे दंडवत प्रणाम जानिए आज के श्रीमद् भागवत कथाय परीक्षितेर जन्म वृत्तान्त श्रवण करब। संगे थाकुन। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करे एकटू पाशे थाकबेन। जय निताई गौर हरि बोल। তাই শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিতের জন্মবৃত্তান্ত শ্রবণ করি। সুতেরে সম্বোধি কহে সনক সুজন এখনো জিজ্ঞাসি যাহা করহ বর্ণন নিতাই গৌর হরি বল। সুতকে জিজ্ঞেস করছে সনক মুনি, সুদারুণ ব্রহ্মাস্ত্র করিয়া সন্ধান উত্তরার গর্ভনাশে দ্রোণীমতিমান। উত্তরার গর্ভে সন্তানকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র প্রেরণ করেছিল দ্রোণী, দ্রোণাচার্যের পুত্র। পুনিশ্চ জীবিত গর্ভ করে জনার্দন শুনিয়াছি তাহে পরীক্ষিতেরও জনম হরি বল হরি বল। সেই গর্ভ পুনরায় জীবিত করেছিলেন গোবিন্দ আমার। শুনেছি সেই পুত্রই নাকি পরীক্ষিত রূপে জন্ম নিয়েছিল। কি রূপে জন্ম লাভ পরীক্ষিত করে, কি কর্ম করেন তিনি এই ভূমণ্ডলে হরি বল হরি বল। তাই সনক মুনি জানতে চাচ্ছে কি রূপে পরীক্ষিতের জন্ম লাভ করেছে, আর জন্ম লাভ করেই বা ভূমণ্ডলে কি কর্ম করেছেন। কি রূপে অন্তিমে হয় তাহার নিধন, মৃত্যু অন্তে কিবা গতি লভে সেই জন হরি বল হরি বল। তার কি রূপে অন্তিমে নিধন হয়েছিল, মৃত্যুর শেষে কি গতি বা লাভ করেছিল, এইসব বিবরণ শুনিয়া বা শোনা কৃপা করি বিবরিয়া পুরাও কামনা। এইসবের বিবরণ দয়া করে দিয়ে
মনের বাসনা পূরণ কর প্রভু। সুত কহে শোনো শোনো ইহে তপধন, যুধিষ্ঠির আরম্ভিলা রাজ্যের শাসন। হরি বল হরি বল। সুত তখন বলছে যে যুধিষ্ঠির রাজ্যের শাসন আরম্ভ করলেন। কৃষ্ণপদ হৃদি মাঝে ধরি মহামতি, শাসিতে লাগিলা সুখে বসুমতি। হরি বল হরি বল। কৃষ্ণের চরণ হৃদয়ের মাঝে ধারণ করে এই রাজ্য শাসন করতে শুরু করলেন। চারিদিকে তার কীর্তি হইল বিস্তার, পিতৃবৎ প্রজাগণে পালে অনির্বার। হরি বল হরি বল। বিপুল সম্পত্তি তার কে গণিতে পারে, কিন্তু তাহে বাঞ্ছা নাহি আছিল অন্তরে। হরি বল হরি বল। বিপুল সম্পত্তি কেউ গণনা করতে পারে না। দিবানিশি হরিপদে রাখি নিজ মন, শাসিতে লাগিলা পৃথিবী সেই মহাত্মন। দিবানিশি গোবিন্দের চরণে মনটাকে রেখে এই পৃথিবী শাসন করতে লাগলেন। এই কালে মাতৃগর্ভে পরীক্ষিত ছিল, অস্ততে যে দহ্যমান গর্ভেতে হইল। হরি বল হরি বল। পরীক্ষিত গর্ভে যখন ছিল, অস্ত্র তেজে গর্ভেতে থাকিয়া করে অপূর্ব দর্শন, অঙ্গুষ্ঠ প্রমিতে এক পুরুষ রতন। হরি বল হরি বল। গর্ভে থেকেই অপূর্ব দর্শন করছেন পরীক্ষিত। উজ্জ্বল কুণ্ডল শোভে শ্রবণ যুগলে, পীত বস্ত্র কিবা শোভে কোটি স্থলে। হরি বল হরি বল। গর্ভের মধ্যে থেকেই এই সুন্দর দৃশ্য দর্শন করছেন। উজ্জ্বল কুণ্ডল কর্ণে দুলছে, শ্রবণ যুগলে পীত বর্ণ বস্ত্র পরে আছে। চতুর্বাহু সেই পুরুষ করেছে ধারণ, ভয়ঙ্কর গদা করে হতেছে শ্রবণ। অস্ত্র তেজ নিবারিছে বিশাল গদাই, রক্তবর্ণ নেত্র রোষে বসে তাই। হরি বল হরি বল। বিশাল বস্ত্র, বিশাল এক গদা হাতে, রক্তবৎ নেত্র, তাহা দেখি পরীক্ষিত করেন চিন্তন, কেবা এই মহাবীর পুরুষ রতন। দেখিতে দেখিতে সেই পুরুষ প্রবর, তিরোহিত হন আর না হয় গোচর। হরি বল হরি বল। দেখতে দেখতেই সেই পুরুষ হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছেন না। দেখিতে দেখিতে হয় শুভ গ্রহদয়, শুভ লগ্ন আসি ক্রমে আবির্ভূত হয়। হেনকালে পরীক্ষিত পাণ্ডু বংশধর, জনম লভেন আসি অবনী উপর। হরি বল হরি বল। এমন সময় পরীক্ষিত পাণ্ডু বংশধর অবনীর উপরে জন্ম নিলেন। পুত্র মুখ নিরখিয়া ধর্মের নন্দন, আনন্দ সাগরে নিরে হননি মগন। হরি বল। পুত্রমুখ দেখে যুধিষ্ঠির আনন্দে আত্মহারা হলেন। জাত কর্ম আদি যত বিহিত সংস্কার, সম্পন্ন করেন সব পাণ্ডুর কুমার। বিপ্রগণে নানা ধন করেন অর্পণ, হয় হস্তি গৃহ গ্রাম কে করে বর্ণন। হরি বল হরি বল। দান লাভে তুষ্ট হয়ে দ্বিজাতি নিকর, যুধিষ্ঠিরে সম্মদিহা কহে অতঃপর। সকলেই যখন দান গ্রহণ করলেন, যুধিষ্ঠিরকে বলছে, পরম পবিত্র হবে এই তো সন্তান, ইহারে করিলা রক্ষা বিষ্ণু ভগবান। হরি বল হরি বল। বিষ্ণুরাত নাম রাখো এই হেতু ইহার, মহাভাগবত হবে এই গুণাধার। হরি বল হরি বল। তাই সকলে বললেন যে এনার নাম বিষ্ণুরাত রাখো, মহাভাগবত হবে এই সন্তান। এত শুনি যুধিষ্ঠির আনন্দে মগন, কহিলেন শোনো শোনো হে বিপ্রগণ। যত ব্রাহ্মণ ছিল সবাইকে তখন সম্বোধন করে যুধিষ্ঠির বলছে, মম পূর্ব পুরুষেরা বিশাল বিক্রমে, যে কীর্তি রাখিয়াছে তিন ভুবনে। হরি বল হরি বল। এই শিশু হবে কি হে সেই কীর্তিধর, বলো বলো সেই কথা দ্বিজাতি নিকর। ব্রাহ্মণদের বলছে আমার পূর্বপুরুষরা যেভাবে
কীর্তি রেখে গেছে আমার এই পুত্র, কি সেরকম কীর্তি রেখে যাবে? আমাকে বলো। এত শুনি বিপ্রগণ কহেন তখন, সত্য সত্য মিথ্যা নহে মোদের বচন। ইক্ষাকু সুদৃশ্য হবে এই তো বালক, ধীমান সুবুদ্ধি হবে প্রজারও পালক। হরি বল হরি বল। ইক্ষাকু সূর্যের পুত্র, যেরকম তেজবান ছিল ইক্ষাকু, সেরকম হবে রামচন্দ্র সম হবে বিপ্রহিতকারী, সত্যনিষ্ঠ ধর্মনিষ্ঠ পরিদর্পহারী। রামচন্দ্রের মতো ব্রাহ্মণদের পরিপালক হবে, হিতকারী হবে, ভালো করবে। শিবসম হবে শিশু আশ্রিত পালক, একমাত্র ধরাতলে ধর্মেরও রক্ষক। শিবের সমান ধর্মের রক্ষক হবে এই শিশু। ধনুর্ধর মধ্যে অগ্রগণ্য হবে, অর্জুন সমান বীর্য শরীরে ধরিবে। হরি বল হরি বল। অর্জুনের সমান ধনুর্ধারী হবে। দুর্গম্য হইবে শিশু সাগর সমান, সত্য সত্যই বাক্য হেমতিমান। সাগরের সমান দুর্গম্য হবে। কেশরী সমান হবে বিক্রমে দুর্জয়, ধরা সম ক্ষমাশীল হবে মহোদয়। হরি বল হরি বল। কেশরীর মতো দুর্জয় হবে বিক্রমে, আর ধরা সম ক্ষমাশীল হবে মহোদয়। পরীক্ষিত হবে ধরার মতো, পৃথিবীর মতো ক্ষমাশীল। পৃথিবীর মতো ক্ষমাশীল কেউ নেই। আমরা এত কিছু পৃথিবীর মাঝে করছি, পৃথিবী কিন্তু কোনোদিন কাউকে অবহেলা করে না। সমতা বিষয়ে হবে ব্রহ্মারও সমান, প্রসাদে শিবের তুল্য হবে মতিমান। হরি বল হরি বল। ব্রহ্মার সমান হবে, প্রসাদে হবে শিবের তুল্য। যজাতি সম হবে ধর্মেতে তৎপর, বলি সমধৈর্যশীল হবে কঙ্গর। হরি বল হরি বল। যজাতির মতো ধর্ম হবে। যজাতি এমন এক ধার্মিক ছিল, সকলেই আমরা জানি, তার মতো ধার্মিক হবে এবং বলি রাজার মতো ধৈর্যশীল হবে। ভক্তিমান হবে শিশু প্রহ্লাদ সমান, বুদ্ধজন উপাসক হবে মতিমান। হরি বল হরি বল। প্রহ্লাদের মতো ভক্তিমান হবে। ভক্তির নিদর্শন কিন্তু প্রহ্লাদ, ধ্রুব, এরা ভক্তি পথের নিদর্শন। এই প্রহ্লাদের মতো ভক্তিমান হবে আর বুদ্ধর মতো উপাসক হবে। আয়ু শেষ যবে হবে ওহে ধর্মরায়, তক্ষক দংশনে তবে ত্যাজিবে কোপায়। হরি বল হরি বল। আয়ু শেষ যখন হবে, তক্ষক দংশে তার মৃত্যু হবে। বৃপ্পের সাপেতে হবে তক্ষক দংশন, মৃত্যুর পূর্বেতে সাপ করিয়া শ্রবণ। হরি বল হরি বল। বৃপ্পের সাপে তক্ষক দংশনে তাহার মৃত্যু হবে। বৈরাগ্য আলম্ব করি সঙ্গ ত্যাগ করি, কৃষ্ণ পদে মতি রাখি এই রিপুয়ারি। হরি বল হরি বল। সুখ মুখে আত্মতত্ত্ব হইয়া বিদিত, গঙ্গা জলে দেহ ত্যাগ করিবে নিশ্চিত। হরি বল হরি বল। সুখদেব এর মুখে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে গঙ্গা জলে দেহ ত্যাগ করবে এই শিশু। এই রূপে জাত ফল করিয়া বর্ণন, বিপ্রগণ নিজ স্থানে করিলা গমন। প্রসিদ্ধ হইল পুত্র পরীক্ষিত নামে, তাহার কারণ বলি শুনো এই ক্ষণে। হরি বল হরি বল। তো পরীক্ষিত নামে প্রসিদ্ধ লাভ করলো এই পরীক্ষিত, উত্তরার পুত্র। তো এই পরীক্ষিত নাম কেন হয়েছিল তা এবার শ্রবণ করো। গর্বে থাকি যে পুরুষ করেন দর্শন, অন্তরে তাহারে সদা করে স্মরণ। হরি বল হরি বল। গর্ভে থেকে যে পুরুষকে তিনি দর্শন করেছিলেন তাকে সবসময় অন্তরে স্মরণ করেন। এই কি সে পুরুষ বলি সদা সর্বক্ষণ, করিতেন সকলের সদা পরীক্ষণ। হরি বল হরি বল। সবাইকে পরীক্ষা করতেন যে এই পুরুষই কি সেই পুরুষ। এই হেতু পরীক্ষিত হয় তার নাম, দিনে দিনে বারে শিশু চন্দ্রমা সমান। হরি বল হরি বল। তাই সবাইকে পরীক্ষা করতেন জন্যেই এই শিশুর নাম হলো পরীক্ষিত।
যে যে মূর্তি আমি গর্ভে দর্শন করেছিলাম, আসলে কি সেই মূর্তি বাইরে সকলকে তিনি পরীক্ষা করতেন, সেই কি বাইরের মধ্যে কারো কেউ কি আছে। যখন জন্ম লাভ করার পরে শিশু কিন্তু পরীক্ষা করতেন, আর চন্দ্রের সম দিনে দিনে বাড়তে লাগলেন। ধর্মে মতি কৃষ্ণ ভক্তি জন্মিল তাহার, মহাভাগবত হইল সেই গুণাধার। এই রূপে কিছুদিন বিগত হইলে যুধিষ্ঠির মনে মনে চিনতেন সেকালে। এইভাবে কিছুদিন যখন বিগত হয়ে গেল, যুধিষ্ঠির মনে মনে ভাবছে জাতিদ্রোহ হেতু হইল অধর্ম সঞ্চয়, অশ্বমেধ যজ্ঞ ফলে হবে তাহা ক্ষয়। তখন জাতিদ্রোহের জন্য যে পাপ সঞ্চয় হয়েছে, যুধিষ্ঠির মনে মনে ভাবছে যে অশ্বমেধ যজ্ঞ না করলে এই পাপ বুঝি আমার মোচন হবে না। এত ভাবি অশ্বমেধ করেন মনন, বুঝিতে পারিয়া তাহা চারি ভাতৃগণ। কৃষ্ণের আদেশে সবে চলেন উত্তরে, মরুত্ব রাজার যজ্ঞ হয় যেই স্থলে। হরিবল হরিবল। কৃষ্ণের আদেশে চারি ভাই তখন উত্তরে চলে গেলেন। মরুত্ব রাজার সেই যজ্ঞ হচ্ছিল যেখানে, সেখানে গেলেন। পরিত্যক্ত হয়েছিল সুবর্ণাদি ধন, সেই সব ভাতৃগণ করে আনয়ন। লব্ধ খাম হয়ে তবে যুধিষ্ঠির রায়, সেই ধন যজ্ঞ করি পুলকিত কাই। স্বয়ং কৃষ্ণ উপস্থিত হয়ে যজ্ঞস্থলে, সম্পূর্ণ করিলা যজ্ঞ মন কৌতূহলে। সেখানে শ্রীকৃষ্ণ আমার স্বয়ং দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ সুসম্পন্ন করেছিল। কিছুদিন সেই স্থানে করি অবস্থিত, সবারে সম্ভাষণাদি করি যথাবিধ। অর্জুনের নিজ সঙ্গে করিয়া গ্রহণ, চলিলেন দ্বারকাতে শ্রীমধুসূদন। কিছুদিন সেখানে থেকে সবাইকে সমাদর সম্ভাষণ করে অর্জুনকে সঙ্গে নিয়ে দ্বারকায় এসেছিলেন। দ্বারকায় এসে সুভদ্রার সঙ্গে অর্জুনের পরিণয় করিয়েছিলেন। জয় নিতাই গৌর হরিবল। আজকের মতো শ্রীমদ্ ভাগবত কথা এখানেই বিশ্রামে রাখছি। আবার কালকে পুনরায় নতুন ভাগবত কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম।